আপনাকে স্বাগত জানাই এই নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একজন ইউটিউবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এসইও। এসইওর ফুল ফর্মটা কি? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন, আর গুগল হচ্ছে পৃথিবীর নাম্বার 1 সার্চ ইঞ্জিন। যখনই কোনো একটা জিনিস সম্পর্কে আপনার জানার প্রয়োজন পড়ে, অথবা আপনার মনের মধ্যে কোনো একটা প্রশ্ন আসে, তখন আপনি সেটাকে গুগলে সার্চ করেন, অথবা যদি ভিডিও ফরম্যাটে দেখার প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আপনি ইউটিউবে সার্চ করেন, তাই না? আর গুগল বা ইউটিউবে সার্চ করার পর আপনার সামনে সেই রিলেটেড বিভিন্ন রেজাল্ট চলে আসে। তাহলে আমরা কিছুটা ধারণা পেলাম যে এসইও কী। এখন আরেকটা প্রশ্ন, যে এসইও গুরুত্বপূর্ণ কেন? কেন একজন ইউটিউবারের জন্য এসইও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ? ধরুন আপনি নতুন কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাইছেন, অথবা কোনো একটা রান্নার রেসিপি জানতে চাইছেন, অথবা যে কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে আসছে। ধরে নিলাম এই মুহূর্তে আমার জানতে হবে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। তাহলে সবার প্রথমে আমি কি করব? ইউটিউবে গিয়ে সার্চ করব বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে আমি সার্চ করলাম। দেখুন এখানে অনেকগুলো ভিডিও আমার সামনে চলে এলো বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। দেখুন এই ভিডিওটা প্রথমে এসছে, এটা দ্বিতীয়তে, এবং এটা তৃতীয়। এইভাবে ভিডিওগুলো পরপর র্যাঙ্ক হয়েছে। স্বাভাবিকভাবে প্রথমে যে ভিডিওটা এসছে সেটার ভিউ সবথেকে বেশি, এটার ভিউ তার থেকে একটু কম, এটার ভিউ তার থেকে আরও কম। অর্থাৎ এই ভিডিওগুলো এই কিওয়ার্ডের সাথে র্যাঙ্কিং হয়েছে। এটা র্যাঙ্ক হচ্ছে 1, এটা র্যাঙ্ক হচ্ছে 2, এটা র্যাঙ্ক 3। অর্থাৎ একজন ইউটিউবারের লক্ষ্য থাকবে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডে তার ভিডিও যেন সবার প্রথমে আসে। তাহলে স্বাভাবিকভাবেই সেই ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন এসইও কেন গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা এসইও করতে পারবো। প্রথম হচ্ছে চ্যানেল লেভেল এসইও, আরেকটা হচ্ছে ভিডিও এসইও। তো প্রথম আমরা জেনে নেব চ্যানেল লেভেল এসইও। চ্যানেল লেভেল এসইওর জন্য আমাদের এই প্রথম 3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে ইউনিক চ্যানেল নেম। চ্যানেলের একটা ইউনিক নাম থাকবে। এটা সম্পর্কে আমরা আগের মডিউলে আলোচনা করেছি, তাই এখানে আর আলোচনা করছি না। দ্বিতীয় হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। এটা সম্পর্কেও আমরা আগের মডিউলে কথা বলেছি, তা সত্ত্বেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি চ্যানেল কিওয়ার্ডসগুলো কোথায় দিতে হবে। তো প্রথমে আপনি আপনার চ্যানেল ওপেন করে নেবেন এবং এই সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে আসবেন চ্যানেল। দেখুন এখানে চ্যানেল কিওয়ার্ডস দেয়া আছে। তো আপনার চ্যানেলের নাম রিলেটেড এবং ক্যাটাগরি রিলেটেড কিছু ট্যাগস এখানে দিয়ে দেবেন। ওকে। তো তারপরে আছে চ্যানেল ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন। এটা সম্পর্কেও আমরা আগে আলোচনা করেছি, তা সত্ত্বেও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। চ্যানেলের ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনারা কাস্টমাইজেশনে চলে আসবেন। এখানে আসার পর চলে আসবেন বেসিক ইনফো। দেখুন এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখে দিয়েছি, এই যে চ্যানেল ডেসক্রিপশন। ওকে। তাহলে এই প্রথম 3টে হচ্ছে চ্যানেল এসইও। এগুলো কিন্তু আপনার চ্যানেলকে র্যাঙ্ক করতে সাহায্য করবে। এবার আমরা চলে আসব ভিডিও এসইওতে। এগুলো হচ্ছে ভিডিও এসইও। ভিডিও এসইও সবার প্রথমে আছে টাইটেল। কোনো একটা ভিডিওর টাইটেল কী হবে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ কোনো একজন মানুষ ভিডিও দেখার আগে তার চোখটা অবশ্যই টাইটেলের উপরে পড়বে। সেজন্য টাইটেলটা সুন্দর হতে হবে, সেই সাথে সাথে এসইও ফ্রেন্ডলি হতে হবে। ভিডিও এসইও বোঝানোর জন্য আমাদের চ্যানেলে আমরা চলে এলাম ABCD ফ্যাক্টস। এখানে আসার পর আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেটা একটু দেখে নেব। দেখুন এই ভিডিওটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। তো এখানে আমি একটা টাইটেল দিয়েছি। এই টাইটেলটা আমি কোথা থেকে পেলাম সেটাই আপনাদের এখন দেখাবো। এসইও ফ্রেন্ডলি টাইটেল খুঁজে বার করার জন্য, যে টপিকের ওপর আপনি ভিডিও করেছেন সেটার টাইটেল খুঁজে বার করার জন্য সবার প্রথমে আপনারা ইউটিউব খুলে নেবেন। এখানে দেখুন এটা ইউটিউব সার্চ বক্স। এখানে আমরা আমাদের ভিডিও টপিকের 2-1টা শব্দ লিখব, যেমন বারমুডা। দেখুন এটা লেখার সাথে সাথে এখানে অনেকগুলো সাজেশান চলে এলো। এগুলোকে আমরা বলছি টাইটেল অটো সাজেশান। তো কি আছে এখানে? বারমুডা ট্রায়াঙ্গেল লাইভ, বারমুডা ট্রায়াঙ্গেল মুভি, বারমুডা ট্রায়াঙ্গেল ইন হিন্দি, বারমুডা ট্রায়াঙ্গেল ডকুমেন্টারি। তাহলে এতগুলো জিনিস অলরেডি আমাদের সামনে চলে এসছে। এই টাইটেলগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে। অর্থাৎ যখন আপনি কোনো টাইটেল সেট করবেন তখন মনে মনে ভাবতে হবে যে
মানুষ ওই বিষয়টার উপরে কি কি লিখে সার্চ করতে পারে। তাহলে এরপর আমরা আরও দু একটা শব্দ লিখি। ট্রায়াঙ্গেল, এটা লিখলাম। বারমুডা ট্রায়াঙ্গেল ইন হিন্দি, বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য, এগুলো আসছে। তো এগুলোর মধ্যে আমরা এটাকে নিতে পারি। নিয়ে নিলাম যে বারমুডা ট্রায়াঙ্গেল ডকুমেন্টারি, এটাকে আমরা একটা পেজে পেস্ট করে রাখব। আপনি নোটপ্যাডেও পেস্ট করে রাখতে পারেন। তাহলে একটা আমরা কিওয়ার্ড পেলাম। আমরা আরও কিছু কিওয়ার্ড দেখি। এখানে আরেকটা পাচ্ছি যে বারমুডা ট্রায়াঙ্গেল ইন হিন্দি, এটাকে আমরা বাংলা করে দেব। যেহেতু আমাদের বাংলা চ্যানেল, তাই আমরা এটাকে বাংলা করে দিলাম। তাহলে এটা দিয়েও আমরা আরেকটা কিওয়ার্ড পেলাম। তাহলে দুটো কিওয়ার্ড হলো। আমরা আর কি পেতে পারি দেখুন। বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি ইন হিন্দি মুভি, আমরা এটাকে উড়িয়ে দেব। বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড ইন হিন্দি, আমরা এটাকে হিন্দি না দিয়ে শুধু ওটুকু দিতে পারি, অথবা হিন্দিটা কেটে দিয়ে আমরা বাংলা করে দিতে পারি, বা আমরা শুধু এইটুকুকে নিয়ে নিলাম, এটাকেও আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম। আরও দেখুন দু একটা আসছিল। আমরা যদি বারমুডা ট্রায়াঙ্গেল লিখি তাহলে দেখুন এটা আসছে বারমুডা ট্রায়াঙ্গেল কা রহস্য। তো যেহেতু এটা হিন্দি বলে আমরা নেব না, এটা বারমুডা ট্রায়াঙ্গেলের আমরা করে দিই, ট্রায়াঙ্গেলের রহস্য, এটাকেও আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা একটা বাংলা টাইটেল সার্চ করব। তার জন্য আমরা শুধুমাত্র বারমুডা কথাটা লিখলাম। দেখুন প্রচুর চলে এসছে। এবার বাংলার উপরে অনেকগুলো চলে এসছে। তো প্রথমটাকে আমরা নিয়ে নিতে পারি। তাহলে নিয়ে নিলাম বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। এবার এতগুলো কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এই কিওয়ার্ড দু ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। যদি তিনটার থেকে বেশি কিওয়ার্ড থাকে সেটাকে আমরা বলছি লং টেল কিওয়ার্ড, আর যদি তিনটে বা তার কম কিওয়ার্ড থাকে সেটাকে আমরা বলছি শর্ট টেল কিওয়ার্ড। তাহলে আমরা এখানে দু ধরনের কিওয়ার্ডই পেয়ে গেলাম। এবার এর থেকে আমরা টাইটেল সেট করব। দেখুন আমাদের ভিডিওতে টাইটেল দিয়েছি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য, অর্থাৎ এটাকে নিয়ে, আর হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল ডকুমেন্টারি ইন বাংলা, অর্থাৎ আমরা এটাকে নিয়েছি। তাহলে আমরা এই দুটোকে নিয়ে আমাদের টাইটেলটা তৈরি করে ফেললাম। দেখুন আমাদের টাইটেলের মোট দৈর্ঘ্য হয়েছে 67 ক্যারেক্টার। যদিও আমরা 100খানা ক্যারেক্টারের করতে পারতাম, তো ঠিক আছে, আমাদের দরকার নেই। 67 ক্যারেক্টারে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এভাবেই আমরা আমাদের টাইটেল কমপ্লিট করে ফেললাম। এবার দেখব ডেসক্রিপশন কিভাবে আমরা করব। তাহলে আমরা আমাদের ভিডিওতে আবার ফিরে আসি। ডেসক্রিপশানে সবার প্রথমে যেটা করবেন সেটা টাইটেলটাকে নিয়ে এখানে সবার আগে পেস্ট করে দেবেন। তারপর যেটা দেবেন সেটা হচ্ছে অ্যাবাউট দিস ভিডিও। এখানে আমরা লিখেছি, বন্ধুরা আমি এই ভিডিওতে চেষ্টা করেছি বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য ভেদ করার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যভেদ, এটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড, সেজন্য আমরা এটাকে গল্পের আকারে লিখে দিয়েছি। এইভাবে আপনারাও লিখে দেবেন। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ারি সলভড। এটার জন্য আমরা যে কিওয়ার্ডসগুলো পেয়েছিলাম, টাইটেলে যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেই দুটোকে বাদ দেব এবং বাকিগুলোকে আমরা 1-2 নাম্বার করে করে এখানে দিয়ে দেব। দেখুন এখানে দিয়েছি বারমুডা ট্রায়াঙ্গেল বাংলা, 2 নম্বরে আছে বারমুডা ট্রায়াঙ্গেল স্টোরি ইন বাংলা, তারপর আছে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যভেদ। তাহলে আমরা এখানে শর্ট টেল এবং লং টেল দুরকম কিওয়ার্ডই ব্যবহার করলাম, একটু ভিন্নভাবে। তারপর আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে প্লে লিস্ট। আপনারা চ্যানেল শুরু করেই 4-5টা প্লে লিস্ট বানিয়ে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশানে সেই প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবেন। এর ফলে যেটা হবে, যখনই আপনার কোনো ভিডিও ভাইরাল হবে, মানুষ আপনার ডেসক্রিপশান থেকে অন্য ভিডিওগুলো দেখারও চেষ্টা করবে, ফলে আপনার অন্যান্য ভিডিওগুলোতেও ভিউ আসতে শুরু করবে। এরপর আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দেবেন। তারপর যদি কপিরাইট ডিসক্লেমার দিতে হয় সেটাও আপনি দিয়ে দেবেন এবং একদম শেষে দেবেন হ্যাশট্যাগ। এর জন্য আপনারা কি করবেন, এটার জন্য আপনারা একই কাজ করবেন। আবার ইউটিউবে যাবেন, হ্যাশট্যাগ দেবেন এবং টপিকের নাম দেবেন, দেখবেন আপনার সামনে সাজেশান চলে আসবে। তো আমরা দিই হ্যাশট্যাগ বারমুডা। দেখুন প্রথমে চলে এসছে বারমুডা। তাহলে আমরা এটাকে নিয়ে নিলাম। দেখুন ওটা এখানে দেয়া আছে, এর সাথে আমরা ট্রায়াঙ্গেল কথাটাও লিখে দেব। দেখুন এটাতেও আমরা একটা
সাজেশন পাচ্ছি, তো এটাকেও আমরা এখানে অ্যাড করে রেখেছি। এরপর আমরা একটা বাংলার হ্যাশট্যাগ সার্চ করে দেখি, হ্যাশট্যাগ বারমুডা। এটা দিয়ে সার্চ করলে দেখুন এটাতেও কিন্তু হ্যাশট্যাগ মানুষ ইউজ করেছে। তো আপনারা এটাকেও ব্যবহার করবেন আমরা যেরকম ব্যবহার করেছি। আর এখানে আপনার চ্যানেলের নামটাও হ্যাশট্যাগ করে দিয়ে দেবেন। এখানে মোটামুটি 5-7টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশান লিখে ফেলবেন। দেখুন টাইটেল হলো, ডেসক্রিপশান হলো, এবার হচ্ছে ট্যাগ। ট্যাগের কথা বলতে গেলে বলা যায় ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ট্যাগের খুব একটা ভূমিকা নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করে। তাই আমরা ট্যাগগুলোকেও ভালো করে দেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের এই ভিডিওতে কি কি ট্যাগ আমরা ব্যবহার করেছি। সবার প্রথমে আমরা দিয়েছি বারমুডা ট্রায়াঙ্গেল, তারপর দিয়েছি একটু বানান ভুল করে। এই কিওয়ার্ডটাকে আমরা সার্চ করলে ইউটিউবে পাবো, একবার দেখে নিন। বারমুডা ট্রায়াঙ্গেল, দেখুন এখানে প্রথমেই চলে এসছে। অর্থাৎ অনেক মানুষ ভুল করে এরকম ধরনের শব্দ লিখে ফেলেন, রাইট? তো এরকম লিখে সার্চ করলেও আমাদের ভিডিওটা প্রথম দিকে চলে আসবে। তাই আমরা এই কিওয়ার্ডটাকেও নিয়ে নেব। এরপরে বারমুডা ট্রায়াঙ্গেল বাংলায় দিয়েছি, এবং এখানে যেগুলো আছে সবই দেখবেন টাইটেল এবং ডেসক্রিপশান থেকে নেয়া। যেরকম এইগুলো প্রায় ওখানে সবই আমি ট্যাগে ইউজ করেছি। তো ট্যাগ দেওয়ার সময় আপনারা শর্ট টেল এবং লং টেল দুরকম কিওয়ার্ডসই ব্যবহার করবেন। চ্যানেলের নামটা দেবেন, এটা যেরকম শর্ট টেল কিওয়ার্ড, আবার এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো এরকম মিক্স করে আপনারা কিওয়ার্ডগুলো ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। এখানে আপনারা দেখুন বিভিন্ন নাম্বার, যেরকম 7, 7, 3, 3, এগুলো আসলে টিউববাডি নামে একটা অ্যাপ আছে তার জন্য এসেছে। এই টিউববাডি সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ট্যাগ দেবেন। তাহলে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এইগুলো হয়ে গেল। এবার আলোচনা করব থাম্বনেল নিয়ে। যে কোনো ভিডিওর জন্য থাম্বনেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই থাম্বনেল খুব ভেবেচিন্তে বানাতে হবে। থাম্বনেল এমন বানাতে হবে সেটা যেন আমাদের একবারে চোখে লাগে এবং একবারে আমরা ভিডিওটা ওপেন করে দেখতে থাকি। উদাহরণ হিসেবে আমরা আরেকবার দেখি, বারমুডা ট্রায়াঙ্গেল, এখানে বাংলা আমরা লিখে দিলাম। এবার দেখুন অনেকগুলো থাম্বনেল আমাদের সামনে চলে এলো। একটা জিনিস বুঝতে পারছেন, এই থাম্বনেলগুলোতে খুব একটা বেশি টেক্সট দেয়া নেই। অর্থাৎ সবসময় চেষ্টা করতে হবে থাম্বনেলে যতটা টেক্সট কম দেয়া যায়। উদাহরণ হিসেবে আমরা এই থাম্বনেলটাই ধরে নিচ্ছি। দেখুন এই থাম্বনেলটায় কোনো লেখা নেই, কিন্তু এটা খুবই অ্যাট্রাকটিভ। তার দুটো প্রধান কারণ হচ্ছে এই অ্যারোটা এবং এই হলুদ সার্কেলটা। দেখুন যদি আমি থাম্বনেলটাকে ছোট করি তাহলেও সেটা চোখে লাগছে। অর্থাৎ থাম্বনেলটা এমন বানাতে হবে সেটা যেন আমাদের চোখে লাগে এবং তার থেকে আমাদের মনের মধ্যে কৌতূহল তৈরি হয়, যার ফলে আমরা ভিডিওটা ওপেন করতে বাধ্য হই। তাহলে আশা করি বুঝতে পারলেন থাম্বনেল আপনারা কিভাবে বানাবেন। এরপর আছে এন্ড স্ক্রিন এবং কাটস। এটার মাধ্যমে আপনি প্রধানত পুরনো ভিডিওগুলোকে প্রমোট করবেন। তাহলে এখন প্রশ্ন হলো সেটা আপনি কিভাবে করবেন, তাই না? ধরুন বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে এটা আপনার তৃতীয় ভিডিও। তাহলে আপনি এই ভিডিওতে বলে দিতে পারেন যে এর আগে এই ভিডিওর 2টো পর্ব হয়েছে এবং সেগুলোকে এই কাটসে অ্যাড করে দিতে পারেন। কিভাবে এই কাটসে ভিডিও অ্যাড করে সেটা আমরা আগের মডিউলে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তাই এখন আর বিস্তারিত আলোচনা করছি না। আর ভিডিওর একদম শেষে আপনারা এন্ড স্ক্রিন ব্যবহার করবেন এবং সেখানে 2টো ভিডিও আর সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দেবেন। এখান থেকেও কিছু ভিউ নিশ্চয়ই আপনি পাবেন। সো এই হলো এসইও সম্পর্কিত আলোচনা। আশা করি আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারলেন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব টিউববাডি কিভাবে আমাদের ভিডিও এসইওতে সাহায্য করতে পারে।